পশ্চিমবঙ্গের রাজনীতির চাকা ঘুরতেই কি তবে ওপার বাংলায় শুরু হয়ে গেল বুলডোজার শাসন? বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি ক্ষমতায় আসার পরপরই রাজ্য জুড়ে যে উথাল পাথাল পরিস্থিতি তৈরি হয়েছে তা হয়তো খোদ কলকাতার মানুষও কল্পনা করেনি। কোনো পূর্ব নোটিশ ছাড়াই হাজার হাজার মানুষের জীবিকা ঘুরিয়ে দেওয়ার পর এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো যুদ্ধ ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই উচ্ছেদ কি শুধুই অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে অ্যাকশন, নাকি এর আড়ালে গোছানো হচ্ছে কোনো বড় রাজনৈতিক চাল? পশ্চিমবঙ্গের সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে 260টি আসন নিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে বিজেপি। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার গঠনের পরপরই রাজ্য জুড়ে শুরু হয়েছে ব্যাপক অবৈধ দখলদারিত্ব বিরোধী উচ্ছেদ অভিযান, আর তাতেই রূপ নিয়েছে চরম উত্তেজনা। কলকাতার পার্ক সার্কাস, তিলজলা এবং হাওড়া স্টেশনের চারপাশে কোনো পূর্ব নোটিশ ছাড়াই চালানো হয়েছে এই উচ্ছেদ। ভেঙে দেওয়া হয়েছে হাজারো দিনমজুর, হকার ও নিম্নবিত্তের মাথা গোঁজার ঠাঁই। এই ঘটনার পরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বিস্ফোরক বিবৃতি দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন সরকারের এই বুলডোজার রাজনীতির তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, সংস্কৃতি, সহানুভূতি আর প্রতিশোধের এই রাজ্যে বুলডোজার শাসনের ভাষা হতে পারে না। জোর খাটিয়ে রবীন্দ্রনাথ নেতাজির ভূমিকে শাসন করা যাবে না। মমতার দাবি, রাজনৈতিক অহংকারের চড়া মূল্য দিতে হচ্ছে বাংলার গরিব মানুষকে। অন্যদিকে নবান্নের নতুন প্রশাসন ও পুলিশ এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। তাদের দাবি, এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই, এটি আইন শৃঙ্খলার স্বার্থে কেবলই এক নিয়মিত পরিচ্ছন্নতার অভিযান। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।